নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা সেশন স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা ভীষণ ট্রেন্ডি স্লিভ ডিজাইন দেখাবো। এখানে আমরা 4 ফোল্ড ফ্যাব্রিক নিয়েছি আর এই ফ্যাব্রিকের উইথটা রয়েছে আমার এখানে 11 ইঞ্চি। এখানে 11 ইঞ্চি উইথ আমরা কিভাবে নিলাম, আমাদের 8 ইঞ্চি আর্মহোল ছিল বা আমাদের শোল্ডার, আর তার সাথে আমরা 3 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। আর এখানে এর লেন্থটা রয়েছে 14 ইঞ্চি, 14 ইঞ্চ, আর এখানে এইরকম পুরো লেন্থটাই আমরা এখানে নিয়ে নেব। এবার আমরা স্লিভের জন্য 3.5 ইঞ্চিতে এই যে দিকটায় আমার দিকে খোলা দিক আর একটা বন্ধ দিক রয়েছে, এখানে 3.5 ইঞ্চিতে ড্রপ নিলাম, 2 ইঞ্চি লুজিং দিলাম, আর এখানে স্লিভ রাউন্ডটা ড্র করে নিচ্ছি। এইভাবে ইজিলি আপনি স্লিভ রাউন্ড ড্র করতে পারেন। তবে আপনার কাছে যদি কোনো স্লিভ প্যাটার্ন থাকে তাহলে আরও ইজি হবে। স্লিভ প্যাটার্ন কী করে কাট করবেন আপনি আমার একদম প্রথম দিকের কোনো ভিডিও দেখে নেবেন, সেখানে আমি দেখিয়েছি। তো আমরা এই বটমের পুরো বটমটাই, স্লিভের যে বটমটা সেখানে আর আমরা কাটাকাটি করব না। এখানে আপাতত পুরো এই অংশটাই রাখছি। এই পাশ থেকে খুব সামান্য একটু অংশ স্লিভে একটু শেপ দিয়ে নিচ্ছি এই রকমভাবে। তো এটা এইরকমভাবে কাট করা হয়ে গেছে। এবার আমরা কিছু ডিজাইন ক্রিয়েট করব। এখানে মিডিলে কাট করলাম, আর এবার দেখুন দুটো উল্টো দিক মুখোমুখি আছে। এইভাবে দুটো ফ্যাব্রিক আমরা এভাবে তুলে ধরেছি হাতে, আর এভাবে ফ্রন্টের ডেপটা কাট করলাম। তো এই রকম এখানটা জোড়া রয়েছে, এখানটাও কাট করে দিলাম। এবার একটা কন্ট্রাস্ট ফ্যাব্রিক নিয়েছি, এটা দিয়ে আমি আমার নেকে ডিজাইন করেছি এবং এই কুর্তিটাতে মেন একটা প্যানেল তৈরি করা হয়েছে। আমি পরের ভিডিওতে সেটা নিয়ে আসছি। এখানে আমরা পিন টাক্সে ডিজাইন করব। আমার কুর্তির যে বেস কালারটা সেই কালারটারই সুতো দিয়ে আমি এখানে এই পিন টাক্সটা তৈরি করছি। এখানে কিন্তু রেড কালার দিয়ে করছি না। তো তাহলে কি হবে, একটা স্ট্রাকচারের পাশাপাশি একটা কালার পপ আপ করবে, সেই জন্য এরকমভাবে করা। তবে আপনি ইচ্ছা করলে সেম কালার দিয়ে করতে পারেন। এবার আমরা কিছু দূর অন্তর অন্তর দেখুন, আমি এখানে মেশিনের পায়ের 1 ফুট এটাকেই মার্জিন রেখেছি, আর খুব সরু নয় খুব মোটা নয়, এই রকম একটা পিন টাক্স রেখেছি যাতে করে বোঝা যায় যে এটা পিন টাক্স তৈরি করা হয়েছে। তো এই রকমভাবেই আমি এটা তৈরি করছি। এবার কতটা গ্যাপ নিয়েছি সেটাও আমি বলে দিচ্ছি। এইভাবেই আমরা দেখবেন সমানভাবে এরকম এখানে 0.75 ইঞ্চ করে আমরা এখানে গ্যাপগুলো নিয়েছি। এই 0.75 ইঞ্চ অন্তর আমি তো এরকমভাবে একটা ফোল্ড করে নিচ্ছি, আর এই ফোল্ডিংয়ের মাধ্যমেই আমি বুঝতে পারছি যে এখানে আমাকে আরও 0.75 নিতে হবে। এইভাবে মেজারমেন্ট করে নিচ্ছি। তবে এই খেয়াল রাখতে হবে আপনি যেন একই রকম মাপে এটা করেন, আর একই রকম এখানে উইডথ রাখতে হবে পিন টাক্সের। তো এইভাবে পিন টাক্স আমরা করে নিয়েছি। এই গোটা ফ্যাব্রিক থেকে কিছুটা আমি এখানে ইউজ করে নিয়েছি আমার নেকে, আর বাকি অংশটা আমি এইভাবে স্লিভে অ্যাটাচ করব। কতটা নেব, আমার স্লিভের বটমটা হচ্ছে 16 ইঞ্চি। তো 16 ইঞ্চি আমি লম্বাটা রাখছি, আর বাকি ফ্যাব্রিকটা পিন টাক্সের আমরা কেটে রেখে দিচ্ছি। অন্য কোনো প্রজেক্টে এটা খুব সুন্দর একটা নেক ডিজাইন তৈরি করা যাবে তার জন্য, বা স্লিভ ডিজাইন। তো আপনার সাথে নিশ্চয়ই শেয়ার করব। এবার এই অংশটাকে 4 ফোল্ড করে নিলাম। এই রকম করে 4 ফোল্ড করে নেবার পরে আমরা এখানে দেখুন এটা আসছে 3.5 ইঞ্চি। এই 3.5 ইঞ্চি উইডথ রাখছি, আর এটা 4 ফোল্ড করে রেখেছি আমাদের দুটো স্লিভের জন্য। এইভাবে আমরা মাঝখান থেকে কাট করব। ভালোভাবে কাট করবেন, কারণ পিন টাক্স থাকলে এখানে কাট করতে একটু অসুবিধা হয়, তাই যেন দাগটা সমান থাকে, সরে নড়ে না যায়। এবার এই একটাকে সরিয়ে রাখলাম একটা পোর্শন, আর এখানে একদম মিডিলে একটা কাট করে নেব। মিডিলে কাট করলাম, করে আমরা এখানে তাহলে এখানে দুটো পোর্শন পেয়ে গেলাম। এবার এখানে স্লিভের কুর্তিটা কাট করার পর পাশ থেকে এই ফ্যাব্রিকটা বেরিয়ে এসছে, আর এখানে আমি 2 ফোল্ড করে রেখেছি এই ফ্যাব্রিকটাকে, আর রেখে এভাবে কাট করে নিলাম। তাহলে 2 করে 4 ফোল্ড এরকম পেয়ে গেলাম আমরা। আর আমাদের দুটো স্লিভের জন্য 4টে টুকরো লাগবে। তো এইভাবে আমরা এটাকে মেজার করে নিলাম। এবার এই যে ফ্যাব্রিকটা আমরা পিন টাক্সে রেখেছিলাম, একেও মাঝখান থেকে এই পোর্শনটাতে কাট করা ছিল না, আরেকটাতে সেই আরেকটাতে মাঝখান থেকে কাট করে নিলাম। নেবার পরে আমরা এখানে ওই যে ফ্যাব্রিকটা রেখেছিলাম, দুটো ফ্যাব্রিকেরই সোজা দিকটা মুখোমুখি রাখবো, আর এই রকম ছোট একটা দিকের সাইড থেকে এটাকে স্টিচ করব। এইখানে এই যে স্কোয়ার মতন রয়েছে, এখানে স্কোয়ার করেই ঘুরিয়ে নেব, নিয়ে এখানে এই অংশটাতে স্টিচ করে নেব।
এখানটাতে এইভাবে স্টিচ করতে হবে যাতে দুটো ফ্যাব্রিকেই আমাদের সমানভাবে সেলাইটা পড়ে। না পড়লে কি হবে আমি দেখাচ্ছি এক্ষুনি। এইভাবে স্টিচ করে নিতে হবে। নেবার পর আমরা এখান থেকে সুতোটা কাট করে নিয়ে আরেকটা পোর্শনকে রেডি করব একই রকমভাবে। আমাদের একটা স্লিভের জন্য দুটো এইভাবে প্যাটার্ন রেডি করে নিতে হবে। পিন টাক্স একটা আর কুর্তির ফ্যাব্রিক এইভাবে দুটোকে একসাথে স্টিচ করে নিচ্ছি। ছোট সাইডটা স্টিচ করে নেবার পরে আমরা এই বড় সাইডটাতেও স্টিচ করে নিলাম। এইভাবে দুটো পোর্শনকেই দুটো প্যাটার্ন স্টিচ করে নিলাম। এবার এটাকে টার্ন করতে হবে। এই দেখুন পাশে যদি আপনার সেলাইটা পড়ে যায় তাহলে কি হবে, এই কোণাটাকে এরকম আমরা স্টিক দিয়ে বার করতে গিয়ে এটা বেরিয়ে গেছে। চলুন আবার ঠিক করে নিই। তো এখানটাকে আবার এরকম করে উল্টিয়ে নিলাম আর যেখানে স্টিচটা পড়েনি সেখানটাতে এইভাবে স্টিচ করে নিতে হবে। কোণাটা পারফেক্টভাবে স্টিচ করতে হবে সবটাই, একদম যেন দুটো ফ্যাব্রিকেই একসাথে স্টিচটা পড়ে। এবার এটাকে টার্ন করে নিতে হবে। কোণাটা বার করার জন্য আমি এখানে একটা পেইন্ট ব্রাশের পিছন দিকটা দিয়ে এভাবে বার করে নিলাম। এবার এখানে একটা টপ স্টিচ লাগিয়ে নিন, তাহলে এটা সুন্দরভাবে বসে যাবে। এইখানে আমি কোনো লেসের ব্যবহার করিনি। পিনটাক্স ডিজাইন দিয়ে একটা সুন্দর স্ট্রাকচার তৈরি করা যায়, আমি আপনাকে সেটাই বোঝানোর চেষ্টা করলাম। এখানে একটা সুন্দর স্ট্রাকচার অ্যাড হয়েছে, তার সাথে এই কুর্তির কালারটা দিয়ে করেছি বলে আলাদা কালার একটা অ্যাড হয়েছে। আপনি ইচ্ছা করলে যেমন আমরা অ্যাঙ্কার থ্রেডের কাজ করি ঠিক সেরকমভাবেই একটা স্ট্রাকচার এখানে আনার চেষ্টা করেছি। তো এইভাবে আমরা একটা পিনটাক্সের স্লিভ ডিজাইন তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমরা যে মেন স্লিভটা তার বটমটাতে এইভাবে গ্যাদার ক্রিয়েট করছি আঙুলের সাহায্যে। এইভাবে পুরো অংশটাতে গ্যাদার ক্রিয়েট করে নিতে হবে। মাপটা রাখতে হবে 2 ফোল্ড করে নেবার পরে 8 ইঞ্চি মানে 16 ইঞ্চি আমাদের এখানটা থাকবে। একটু লুজ ফিটিংস থাকবে, এটা একটু ঢলা থাকবে স্লিভের। এখন এই ঢলা ঢলা ব্যাপারটা খুব সবাই পছন্দ করেন আর এটা এখন খুব ইন ফ্যাশনে, তাই আমি এখানে এরকমই রেখেছি। তো আমার যদি দেখেন আপনার একটু কম পড়ে যাচ্ছে তাহলে পারে একটা দুটো প্লেট খুলে দিন সিম রিপারের সাহায্যে। মিডিলে আমরা একটা মার্ক করছি। আর যদি দেখেন যে আপনার প্লেটটা দেওয়ার পরে একটু বেশি হয়ে যাচ্ছে তাহলে একটা দুটো প্লেট দিয়ে দিন। এবার আমরা এই মিডিলে আমাদের এই প্যাটার্নগুলোকে উল্টো করে রাখবো। যে দিকটা আমাদের এই ধারের দিকটা সেলাই করলাম এই সমান এই দিকটা এখানে এভাবে রাখছি, দুটো দিককে মুখোমুখি রাখছি, একদম গ্যাপ থাকবে না। তো এইভাবে কিন্তু চাপিয়েও রাখা যাবে না। তো এইভাবে আমরা পিন দিয়ে সিকিওর করলাম। এবার সমানভাবে ধরে একই সাথে এই প্যাটার্নের দুটো ফ্যাব্রিক এবং আমাদের স্লিভের ফ্যাব্রিককে একসাথে করে আমরা এখানে স্টিচ করব। একসাথে করে আমরা এখানে স্টিচ করে নিচ্ছি। দেখুন এখানেও কিন্তু খেয়াল রাখবেন যেন প্রত্যেকটা ফ্যাব্রিকে আপনার স্টিচটা পড়ে। তো একদম যেন এই উপর আমি তলা থেকে এই ফ্যাব্রিকের স্লিপটাকে ভালোভাবে টেনে ধরে স্টিচ করছি যাতে করে এটা মিস না হয়ে যায়। তো এইভাবে আমরা এই মিডলে স্টিচ করলাম আর তারপর আবারও ফ্যাব্রিকটাকে অ্যাডজাস্ট করলাম প্যাটার্নের সাথে আর এইভাবে স্টিচটা কমপ্লিট করব একদম আরেকটা দিকের এই পর্যন্ত। এই পর্যন্ত স্লিভ আমাদের রেডি হয়ে গেছে। এবারে একটা ফিনিশিং স্টিচ করতে হবে। এই সেলাইটাকে আপনি ভেতর দিকে বা বাইরের দিকে কোনো একটা দিকে বার করে দিন, দিয়ে এখানে একটা টপ স্টিচ লাগিয়ে দিন, তাহলে স্লিভের প্যাটার্নটা পারফেক্টভাবে বসে যাবে। এই যে মিডলটাতে একটা সুন্দর কাট তৈরি হলো, এটাকে কাট স্লিভ বলা হয়, অনেক রকম একটা অন্য প্যাটার্নের কাফ স্লিভ বলা হয়। আর ভীষণ সুন্দর দেখতে লাগে এই ডিজাইনটা। আপনি যখন পরবেন স্লিভের লেন্থটাও বেড়ে থাকবে, অথচ আপনি যদি সামারে পরছেন তাহলে আপনার কোথাও টাইট লাগবে না, আপনার ইজি থাকবে আর দেখতে খুব স্টাইলিশ লাগে। একবার ট্রাই করতে পারেন এই ধরনের ডিজাইনটা। কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আমি কুর্তির ভিডিওটা নিয়ে আসছি, কিন্তু আগে দেখে নিই এটা পরার পর কীরকম দেখতে লাগবে। এই যে মিডিলটা হলো, এখানে একটা ছোট বো লাগাতে পারেন বা এরকম বাটন, বা কিছু না লাগালেও মন্দ লাগবে না। দেখুন বেশ ভালো লাগছে না? তো এই রকমভাবে আমরা কিন্তু স্লিভটাকে রেডি করে নিতে পারি। স্লিভটার ফিটিংস দিয়ে আর কুর্তিটার পুরো ডিজাইনটা কমপ্লিট করে আমি আপনার সাথে পরের ভিডিওতে আসছি। আপাতত আপনি এই ভিডিওটা এনজয় করুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই ধরনের ভিডিও যদি আপনি আমার কাছে পেতে চান নিয়মিতভাবে, তাহলে অবশ্য করেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।